তারা মনে করছেন যে আমাদের হিন্দুদের বিষয়ে না ভাবলেও চলবে হয়তো। হিন্দু নামটা তো একটা অ্যালার্জি প্রশ্ন আছে, কারণ সামনে ইলেকশনও আছে। প্রায় 600 রকমের বই, এখানে আমরা রাখবো কোথায়? কমপক্ষে 25 থেকে 30,000 লোক আমাদের এখানে স্টলে এসেছে, ভিজিট করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের স্টল বিশ্ব হিন্দু বার্তা নানা জটিলতার পর অবশেষে স্টল পেয়েছে। কেমন ছিল এই লড়াই, বা এবারের পথ চলাটা অন্য বছরের থেকে কতটা আলাদা একটু জানার চেষ্টা করব। স্যার, এবার একটু তো আপনাদের জটিলতা হয়েছে, কেন এই সমস্যা কেন? ব্যাপার হচ্ছে যে আমাদের আয়োজকদের কথা হচ্ছে যে তারা বলছে যে আমরা কোনো সংগঠনকে এবছর কোনো দেবো না, স্টল দেবো না। তারা বলেছে যেমন বিজেপির জনবার্তা, যেমনি টিএমসির জাগো বাংলা, সেই হিসাবে আমরা তাদেরকে মানে স্টলগুলো দেবো। তো সেই পয়েন্টে ওরা আমাদেরকে আবার ডেকে স্টলটা দিয়েছে। আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপত্র বাংলা, তার নাম হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, সেই বিশ্ব হিন্দু বার্তার নামে স্টলটা দিয়েছে। কিন্তু এর আগে কিন্তু আমরা দীর্ঘ 2011 থেকে করে এসেছি, বিশ্ব হিন্দু পরিষদের নামেই করে এসেছি। আচ্ছা, তো এখন ওদের আয়োজকদের ডিসিশন, আগে বললে হয়তো আইনি কচকচির মধ্যে যেতাম না, কিন্তু যাই হোক, ভগবান সদ্বুদ্ধি দিয়েছেন সবাইকে। তো সেই হিসাবে আমরা আনন্দিত যে অন্তত তারা আমাদেরকে এই জায়গাটা দিয়েছে এবং তারা কথা দিয়েছে আগামী বছর আমাদেরকে আমাদের চাহিদা অনুসারে 600 স্কোয়ার ফিট তারা দিবে। এবার একটু ছোট হয়ে গেছে, অত্যন্ত ছোট, কারণ আমরা আমাদের অ্যাকচুয়ালি বই যা আছে তা আমরা রাখতে পারছি না। আর আমাদের বইয়ের যে প্রায় 600 রকমের বই, এখানে আমরা রাখবো কোথায়? সেই জন্য সিলেক্টেড বই রাখছি। তা নাহলে আমরা কি আগে 10 টাকা 15 টাকারও বই রাখতাম, যারা বাচ্চারা যাদের পড়ে না, যারা বাচ্চারা জানতে পারবে আমাদের ভারতীয় মনীষীদের জন্য, ছোট ছোট বাচ্চার জন্য এইসব বইগুলো ছিল। তো সেগুলো রাখার জায়গা পাচ্ছি না বলে রাখতে পারিনি। এবার আমাদের আয়োজকদের কাছে অনুরোধ যে সমাজে বাচ্চাদের সংস্কারিত করার জন্য আমাদের যে বইগুলো আছে সেগুলো যাতে আমরা সবাইকে দিতে পারি, তার জন্য তারা যেন আগামী বছর আমাদেরকে 600 স্কোয়ার ফিট যদি জায়গা দেন, তাহলে আমরা এই বছরের ঘাটতিটাকে পূর্ণ করতে পারবো। আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এখানে পুরাণ রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে, মহাভারত রয়েছে, মনীষীদেরও বই রয়েছে, সামনে দেখতে পাচ্ছি বিবেকানন্দের বই রয়েছে, ভারত মাতার অনেক পুস্তক রয়েছে। আচ্ছা, এই বইগুলো কি স্পর্শকাতর মনে হয়? দেখুন, এইটা কেন বলেছেন সেটা তারাই বলতে পারবে, কিন্তু সনাতনীদের তো বিশ্বাস যেটা, সেটা হচ্ছে রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস। আর আমাদের যে সমস্ত মনীষীদের এখানে আপনার বই দেখছেন, তারা হচ্ছেন আমাদের দেশের আত্মা, আদর্শ আত্মা। তারা যদি না তাদের বলিদান দিতেন, আজকে কিন্তু আমরা এখানে কথা বলতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে আমার। ভারত স্বাধীন হয়েছে আর তাদের বলিদানের জন্য। নেতাজি সুভাষ বোস যদি তার সেনাবাহিনী না গঠন করতেন, তিনি যদি সেই ধরনের পরাক্রম যদি না দেখাতেন, তাহলে হয়তো আমরা আরও স্বাধীনতা পেতাম, আরও দেখিতে। তো সেই জন্য তাদের সম্পর্কে লোকের জানার অধিকার আছে, আমাদের ইতিহাস সম্পর্কে জানার অধিকার আছে, আমাদের মহাপুরুষদের সম্পর্কে জানার অধিকার আছে। বিশেষ করে আজকে সংস্কারের অভাব কিন্তু দেখা যাচ্ছে। বাচ্চারা জানেনই না, তারা হয়তো সিনেমা আর্টিস্টের নাম বলতে পারবে, কিন্তু বড় বড় মহাপুরুষদের নাম বলতে পারবে না এবং তার সম্পর্কে কিছু জানেনও না। তো সেই জন্য আমাদের এই স্টলের প্রয়োজনীয়তা আছে। মানে আমি কিন্তু এখানে আর্থিক বিষয়ের জন্য আসিনি, কিন্তু আমরা সমাজের প্রয়োজনের জন্য এখানে এসেছি। সমাজের প্রয়োজন বলতে সমাজের সংস্কার দরকার আছে, তো সেই জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। আচ্ছা, এই যে অসুবিধাটা হচ্ছিল, এটা কি মনে হয় কোথাও সংঘ বা নামের সঙ্গে হিন্দু নামটা রয়েছে? হিন্দু নামটা রয়েছে, ওটা তো বটেই। হিন্দু নামটা তো একটা অ্যালার্জি প্রশ্ন আছে, কারণ সামনে ইলেকশনও আছে। আচ্ছা, আমরা তো প্রতি বছর দেখি অনেকগুলো ইসলামিক বই থাকা স্টল গুলো হয়, বড় বড় প্যাভিলিয়ন পায়। হিন্দুদের জন্য এরকম ছোট ছোট স্টল, ছোট এটা তো রাজনৈতিক নেতারা বলতে পারবেন। কারণ হচ্ছে যে তারা মনে করছেন যে আমাদের হিন্দুদের বিষয়ে না ভাবলেও চলবে হয়তো। তো সেই জন্য তারা আমাদেরকে বাধা দিয়েছিলেন হয়তো। এটা তাদের কাছে যে এটা প্রশ্নটা উত্তর পাবে। আজকে নদিয়ায় একটা স্কুলে একজন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে যে সরস্বতী পুজো করা যাবে না।
তাহলে কি বলবেন? শিক্ষার দেবী সরস্বতী, এটা তো সবাই জানি আমরা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় আমি জানি, সেটা আপনি বলছেন আমি জানি। শুধু এখানে নয়, আমি একটা লেখা পেয়েছি মুর্শিদাবাদ জেলার, এখান থেকে এসেছে। সেটা হচ্ছে যে পুজোর আয়োজন করতে হলে পরে আগে আইসির সাথে দেখা করে আসতে হবে, তার সাথে পারমিশন দিতে হবে, তবে পুজো আয়োজন করবে। তো এটা ভারতবর্ষে যদি হয় তাতে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আমাদের ভারতবর্ষে যে বর্তমানে সামাজিক যে সমস্যা, বেশ কয়েকটা বিষয় এই ধরনের বইও দেখতে পাচ্ছি, যেমন ওখানে একটা হিন্দিতে বই রয়েছে জিহাদ ক্যা অর কিউ। এই যে আপনি সত্যিগুলো তুলে ধরছেন আপনারা, এর জন্যই কি কোথাও সমস্যা হচ্ছে কোনো একটা অংশে? একদম একদম, এটাই বিষয়। এটাই, তা নাহলে ওরা স্পর্শকাতর বললো কেন? অ্যাকচুয়ালি স্পর্শকাতর বলতে আমরা ইতিহাসের কথা বলছি, আমরা তো আর নিজে কিছু লিখিনি। ইতিহাস বলছে যা ফ্যাক্ট, মানে এটা যেমন সূর্য চন্দ্র মানে উদয় আর অস্ত হয়, ঠিক তেমনিভাবে ইতিহাসকে তো কেউ অস্বীকার করতে পারে না। সমাজের সমস্যা কি তাহলে তুলে ধরা যাবে না? চেষ্টা তো তারা করবেই, কিন্তু আমাদেরও তো কাজ আছে। আমরাও তো চেষ্টা করব যে আমাদের সামাজিক সমস্যা সম্পর্কে লোককে জানানো, সামাজিক সমস্যার সমাধান সম্পর্কে লোককে জানানো। এবার সমস্যার বাইরে একটা জিজ্ঞেস করি, প্রত্যেক বছর আপনারা কেমন এখানে স্টল দিয়ে কেমন অভিজ্ঞতা হয় আপনাদের? অত্যন্ত ভালো। বিক্রিটা দেখুন, বিক্রিটা আমি বললাম না, মানুষের আগ্রহ, আগ্রহ মানে আমি গত বছর মোটামুটি আমি যা দেখেছি কমপক্ষে 25 থেকে 30,000 লোক আমাদের এখানে স্টলে এসেছে, ভিজিট করেছেন। কমপক্ষে। মানে এটা মানে আমি জাস্ট একটা পরিসংখ্যান বলছি, কিন্তু বাস্তবে হয়তো তার থেকে বেশিও হবে। এবং আপনি যেটা বললেন আর্থিক দিক দিয়ে, আমরা 10 টাকা 15 টাকা 20 টাকার বই বিক্রি করি, সেটা বিক্রি করে আমরা প্রায় 8 লাখ টাকা বই বিক্রি করি। তো সেই জন্য জনসাধারণের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব না। স্যার আপনার নাম? আমার নাম দিলীপ ঝাওয়ার, আমি বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতির দায়িত্বে আছি, আর এই পুস্তক মেলার দায়িত্বে আছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম শ্রী দিলীপ ঝাওয়ারের সঙ্গে, যিনি বললেন এবছর যে সমস্যাগুলো হয়েছিল বা সমাজে যে সমস্যাগুলো তুলে ধরা প্রয়োজন, সেই সমস্ত বিষয় তিনি তার মতো করে বললেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস, এবং আপনারা দেখছেন মাধ্যম।